হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম আমার ঝটপট রেসিপিতে। আজকে কাবাব রান্না করব। চলুন দেখা যাক কীভাবে আমি আমার স্টাইলে কাবাব রান্না করি। বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। প্রথমে আমি কিছু পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিলাম। এখানে কিছু ধনিয়া পাতা আমি কুচি কুচি করে কেটে নিলাম। তার উপরে দেখতে পাচ্ছেন কিমা, মাংসের কিমা। আপনারা চাইলে মুরগির কিমা দিয়ে বানাতে পারেন। মাংসের কিমাটা নিয়ে আমি সেই ধনিয়া পাতা ও পেঁয়াজটা দিয়ে দিলাম উপরে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটুখানি তেল। ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এভাবে চেপে চেপে এভাবে গোল গোল করে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার সবগুলি করা শেষ। এখন আমি একটু ঘি দেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে তেল ব্যবহার করতে পারেন। চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে। তার উপরে আস্তে আস্তে করে এভাবে উল্টে পাল্টে দেবো নিচে শক্ত হওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিট লেগেছে আমার। এখানে নিয়ে নিলাম দুটো আলু দুটোকে ভালোভাবে ছুলে পরিষ্কার করে এভাবে বড় বড় সাইজ করে কেটে নিলাম। বেশি পাতলা করা যাবে না, এভাবে মোটা মোটা করে কাটতে হবে। এটাকে আমি তেলে ভেজে নেব। আমি একটা কড়াইতে এখানে তেল গরম দিলাম। তেলটা গরম হতে হতে চলুন আমি একটু মালটা খেয়ে আসি। আপনারাও খেয়ে নেন আমার সাথে। বাসায় ট্রাই করে দেখবেন আমার এই কাবাবটা, অবশ্যই নিরাশ হবেন না। অনেক স্বাদের একটা খাবার। তো চলুন, আমার তেলটা মনে হয় গরম হয়ে গেছে। আমি সব আলুগুলি তেলের মধ্যে ছেড়ে দিই। খুব আস্তে আস্তে জাল করে ভালোভাবে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ করতে করতে চলুন আমরা সসটা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি টমেটো পেস্ট। আপনি চাইলে ফ্রেশ টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া, পানি। একসাথে ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দেবো। এদিকে আমার আলুটাও ভালোভাবে দেখেন সুন্দরভাবে কালার আসছে, সেদ্ধ হয়ে গেছে ভিতরে। আমি তুলে নেব। ভেজে রাখা কাবাবের উপরে আমি আলুগুলো দিয়ে দিলাম ও উপরে দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা সসটা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট চুলায় জাল করে নেব। এই যে দেখেন আমি তুলে নিয়েছি 20 মিনিট পরে। কত সুন্দর হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব স্বাদ হয়েছে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।